প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা সকলেই ভালো আছি, কিন্তু ভারতের শুরু হয়েছে পেট খারাপ এবং মাথা ব্যথা। কেন? আগামী 28শে নভেম্বর ডক্টর জাকির নায়েক সাহেব, যিনি তুলনামূলক ধর্ম বিশ্লেষণে, ধর্মতত্ত্ব নিয়ে তিনি কাজ করেন এবং গবেষণা করেন, এবং এই বিষয়ে বিভিন্ন ধর্মের যে বিভিন্ন বিতর্কিত বিভিন্ন বিষয়, সেগুলির ব্যাপারে তিনি আলোচনা করে থাকেন বিশ্বব্যাপী। তো তিনি বাংলাদেশ সফরে আসতেছেন, এই নিয়ে ভারতের মাথা খারাপ। তো প্রিয় দর্শক, এই অবস্থায় ভারতের বক্তব্য হলো জাকির নায়েক ঢাকায় অবতরণ করার পরেই নাকি তাকে ভারতের কাছে ফেরত দিতে হবে। তো এই হচ্ছে তাদের হাস্যকর দাবি, কারণ এই দাবি করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল। তো প্রিয় দর্শক, জয়সওয়াল একটা আসলেই মস্তিষ্ক প্রচালক কিনা, এটাই আসলে বিষয়। কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এবং জাকির নায়েক আমরা জানি যে ভারত থেকে তিনি কেন বাংলাদেশে কিংবা মালয়েশিয়া কিংবা অন্যান্য দেশে কেন তিনি থাকেন। বিশেষ করে তিনি এখন মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকেন 2016 সালের পর থেকেই। মূলত বাংলাদেশকে কেন্দ্র করেই যে জঙ্গি নাটক সাজানো হয়েছিল হলি আর্টিজেনের, ওটার পর থেকেই মূলত জাকির নায়েক সাহেবের বিরুদ্ধে ভারতে মামলা করার পর থেকেই তিনি মালয়েশিয়ায় অবস্থানরত। মূলত শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর যৌথ প্রযোজনায় দুই দেশের দুই রাজনীতিক ক্ষমতাসীন দলের মন্ত্রীর যে রাজনৈতিক স্বার্থ এবং ধর্মীয় স্বার্থ, সেটার কারণেই দুই দেশের প্রযোজনায় হলি আর্টিজেনের এই নাটক সাজানো হয়েছিল, এবং সেই নাটকে বিদেশি নাগরিকরাও নিহত হয়েছিল। তো সেটাকে কেন্দ্র করে একটা গল্প ছড়ায় যে জাকির নায়েক সাহেবের বক্তব্য শুনে নাকি মানুষ মারামারি করছে হলি আর্টিজেনে। তো এটার পর থেকেই ভারতে এবং বাংলাদেশে ওনাকে নিষিদ্ধ করা হয়, মামলা করা হয়। তো মূলত শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যই জাকির নায়েক সাহেবকে হাতিয়ার বানানো হয়েছিল তখন। এটা সারা দুনিয়াই জানে। ভারতে হিন্দুত্ববাদীদের যে রাজনীতি, সেই রাজনীতির জন্য জাকির নায়েক সাহেব এক আতঙ্ক। জাকির নায়েক সাহেবের নাম শুনলেই হিন্দুত্ববাদীদের জন্য মনে করেন যে তাদের যে খাবার, সেই খাবার একেবারে অপরিহার্য হয়ে উঠে পড়ে। একটা হিন্দুত্ববাদী যদি এক গ্লাস যদি গরুর মুত খাইতে শুরু করে, আর তখন যদি শোনে যে জাকির নায়েক সাহেবের নাম, তখন ওই হিন্দুত্ববাদীর মাথাও কাজ করে না, কোনো কিছুই কাজ করে না, এরকম অবস্থা। অর্থাৎ হিন্দুত্ববাদীদের জন্য জাকির নায়েক নামটাই একটা আতঙ্ক। তো সেভাবে যেহেতু ভারতে হিন্দুত্ববাদীরা ক্ষমতায়, তাই তাদের জন্য একটা আতঙ্ক যে বাংলাদেশে এই মুহূর্তে জাকির নায়েক সাহেব ডক্টর ইউনূসের আমলে সফর করবেন এবং তিনি কিছু প্রোগ্রাম করবেন। এটা নিয়ে জয়সওয়ালের মাথা খারাপ হয়ে গেছে, এবং তারা রীতিমতো, আমি যতদূর জানি, হয়তো নরেন্দ্র মোদীরও রীতিমতো ঘুম নাই। এরকম অবস্থায় তাদের একটা মামার বাড়ির আবদার যে যেহেতু আমাদের ঘুম নাই, আমরা একটু জাকির নায়েক যেহেতু তোমাদের দেশে আসতেছে, আমরা জাকির নায়েক সাহেবকে নিয়ে একটু বানাইতে চাই, আমাদের দেশে পাঠানো হোক, তোমাদের দেশে আসলেই যাতে আমাদের দেশে পাঠাবা, আমরা একটু বানাবো। আর এতে হয়তো তাদের জাকির নায়েক সাহেব যে একটা আতঙ্ক, এই আতঙ্কে তারা হয়তো ভুলেও গেছে যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় নাই। এই মুহূর্তে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পরিচালনা করতেছে। তাদের এটা ধারণাই নাই যে
সব দিন একরকম হয় না, যে সব সময় বাংলাদেশ তাদের মামার বাড়ি, এটা মনে করার কোনো কারণ নাই। আর জাকির নায়কের নাম শুনলে আতঙ্ক, ঠিক আছে, বাংলাদেশ থেকে প্রচুর, তোমরা কোরবানির সময় আমরা গরু সাপ্লাই না দিলেও আমরা হয়তো অনেক গোমূত্র সাপ্লাই দিতে পারি, কিন্তু এত সহজ না যে জাকির নায়ককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর হাতে তুলে দিবে। শেখ হাসিনাকে যেহেতু নরেন্দ্র মোদীরা মেহমান হিসাবে রাখতে পারে, জাকির নায়ক সাহেব কোনো অপরাধী নন, তিনি কোনো আসামি নন, তিনি ভারতের হিন্দুত্ববাদী নির্যাতনের শিকার। তাকে তো তুলে দেওয়ার প্রশ্নই আসে না, তিনি বাংলাদেশের একজন অতিথি, এবং সরকার যদি তুলে দিতে চায়ও, সরকারের কোনো কেউ যদি ভাবে, বাংলাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে অবশ্যই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের জনগণই চায় জাকির নায়ক সাহেব বাংলাদেশে আসুক, এবং ভারত যেহেতু এই কথা বলছে, জয়সওয়ালকে এটা মনে রাখতে হবে যে এই কথা তার রাখা যাবে না, অর্থাৎ জাকির নায়ককে ভারতের হাতে কোনো মতেই তুলে দেওয়া যাবে না। এটা মামার বাড়ি না, এটা আর একটা দেশ। এই দেশে জাকির নায়ক আসবে কি আসবে না এই সিদ্ধান্ত ভারত নেবে না, এই সিদ্ধান্ত আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিব, প্রথমত। দ্বিতীয়ত, জাকির নায়কের এই সফরে বাংলাদেশ সম্পূর্ণভাবে তাকে নিরাপত্তা দিবে এবং তাকে সম্পূর্ণ রাজকীয় সম্বর্ধনা দেওয়ার চেষ্টা যাতে সরকারের থাকে, এই ব্যাপারে জনগণের উচিত যে জোরালো একটা দাবি রাখা। বাংলাদেশে যারা তাকে আনতেছেন সবারই উচিত, এবং রাজনৈতিক দলগুলির উচিত, জাকির নায়ক সাহেব ভারতের মুসলমান নির্যাতন যারা হয়েছে, নির্যাতিত যারা, তাদেরই একজন মুখপাত্র বিদেশে। তাই এই লোককে অবশ্যই রাজকীয় সম্বর্ধনা দেওয়া উচিত, এবং তাকে বাংলাদেশে সর্বাত্মকভাবে তাকে আতিথেয়তার সাথে তাকে বরণ করা উচিত। তার যাতে কোনো অসুবিধা না হয়, নিরাপত্তা, খাবার দাবার থেকে শুরু করে সকল কিছু সর্বাত্মকভাবে ইউনূস সাহেবকে খোদ প্রয়োজনে ব্যক্তিগতভাবে ইউনূস সাহেব যাতে বিষয়টা প্রায়োরিটি দেয়, এটা গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই ভারতের কাছে ফেরত দেওয়ার তো দূরের কথা, জাকির নায়ক সাহেব বাংলাদেশের একজন রাষ্ট্রীয় মেহমান এখন থেকে, তাই এই কাজ করতে হবে। এবং জাকির নায়ককে কোনোভাবেই ভিন্ন কোনো দেশের মাফিয়া সরকার, একটা অগণতান্ত্রিক এক জঙ্গি সরকার, তাদের হাতে তুলে দেওয়া যাবে না। এই হিন্দুত্ববাদী ধর্মীয় জঙ্গিদের হাতে জাকির নায়ক সাহেব ন্যায় বিচার পাবে না। ভারতের আদালত তো রীতিমতো জঙ্গিদের একটা আস্তানা, সেখানে জাকির নায়ক সাহেব কীভাবে ন্যায় বিচার পাবেন? তাই ভারতের হাতে কোনোভাবেই তুলে দেওয়া যাবে না, বরং জাকির নায়ক সাহেব বাংলাদেশে আসলে তার নিরাপত্তা প্লাস তার সার্বিক সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রাখা, এবং তাকে সেই সুযোগ সুবিধা দেওয়াটা বাংলাদেশ রাষ্ট্রের এবং জনগণের জন্য একটি ফার্স্ট প্রায়োরিটি। যেহেতু জাকির নায়ক সাহেব ভারতীয় মুসলমান উদ্বাস্তু এবং নির্যাতিত ব্যক্তিদের একজন মুখপাত্র, তাই এটা করা উচিত। ভারতীয় মুসলমানদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই বাংলাদেশের জনগণের এটা উচিত। তো আমিও এটা মনে করি, এবং আমরা এই বিষয়ে সর্বাত্মকভাবে তৎপর। জাকির নায়ক ইস্যুতে ভারতের যে বক্তব্য, সেই ব্যাপারে আমার এইটুকুই আজকের বক্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। জাকির নায়ক সাহেব, ওয়েলকাম টু মাই বাংলাদেশ।